আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসের সংখ্যা কয়টি? 2টি। চিলেকোঠার সেপাই গ্রন্থটির লেখক হচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস। সব ভেস্তে দিল, এখানে কি ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে? আরাম। নুরুল হুদার মেয়ের বয়স ছিল 2.5 বছর। রেইনকোট গল্পে ছোট মামা ছিল মিন্টু। মুক্তিযোদ্ধা চলাকালে নুরুল হুদা কতবার বাসা পাল্টান? 4 বার। নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? কেমিস্ট্রি। প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? ভয়। ভীতু নুরুল হুদা সাহসী হয়ে ওঠার মূল কারণ? সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা। নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করেছে? পিয়নকে। রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম। প্রিন্সিপাল কেন সব শহীদ মিনার হটাতে বলেছেন? চেতনা বহন করতে বলে। রেইনকোটটি কার ছিল? মিন্টুর। চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার মনোযোগ দেওয়া হয় না কেন? মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়। নুরুল হুদার ছেলের বয়স ছিল 5 বছর। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের প্রতীক। উত্তর আছে 2 এবং 3। 5টা খানসেনা খতম কে বলেছিল? এটা হচ্ছে দোকানদার বলেছিল। নুরুল হুদার শরীরের চাবুকের বাড়ি কি বলে মনে হয়েছিল? স্রেফ উৎপাত। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলতে কোন কার্যক্রমকে বোঝায়? রাষ্ট্রবিরোধী কার্যক্রম। আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ নিচের কোনটি? চিলেকোঠার সেপাই। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার মেলেনি। কার? এটা হচ্ছে মুয়াজ্জিনের। উর্দুর প্রফেসর ছিলেন আকবর সাজিদ। জিওগ্রাফির প্রফেসর ছিলেন সাত্তার মৃধা। সমস্ত ঢাকা ও নারায়ণগঞ্জে পাকিস্তানিরা কি সৃষ্টি করেছিল? ত্রাসের রাজত্ব।